বাগেরহাট থেকে আগত মন্দিরের কি দায়িত্ব গুরু ভাই আমাদের, যিনি একটু আগে বক্তৃতা দিয়ে চলে গেলেন, প্রাণ গোপাল দাস মঠাধ্যক্ষ প্রাণ গোপাল, কি নাম ওনার, চলে গেল, প্রাণ গোপাল দাস প্রভু সহ এলাকার গুরু ভ্রাতৃবৃন্দ, এই এলাকার গুরু ভ্রাতৃবৃন্দ, এখানে আমি অনেকজনেরই মুখ চেনা আমার গুরু ভাই যারা রয়েছে, আপনাদের এলাকার সুপরিচিত ভক্তপ্রবর প্রভু কি নাম যেন, কৃষ্ণ সূচন কৃষ্ণ দাস। আর এখানে যার ঘরে ছিলাম ওনার কি নাম, বিনয় ভূষণ বাসুদেব দাস। বিনয় ভূষণ। আর আপনার কি নাম? ও হ্যাঁ, এরকম অনেক গুরু ভাই আছে এই যে পাশে। আপনার কি নাম? রতি রমন মাধব দাস। রতি রমন মাধব দাস। ওই যে আমাদের কাজীঘাট না ফকিরহাট, হ্যাঁ ফকিরহাট থেকে ফকির আসছে আমাদের গুরু ভাই দীন পাবন দাস। এরকম অনেক গুরু ভাই আছে। কি নাম আপনার? হরিব। এরকম অনেক গুরু ভাইরা আছে। গুরু ভাইদের ওই যে আসে, আমি যখন আপনাদের কোদলা, ঠিক বলেছিলাম, হ্যাঁ কোদলা এসেছিলাম, সেই গুরু ভাইয়ের বাড়িতে ছিলাম। এখানে অনেক প্রবীণ গুরু ভাইরা আছে যাদের আমি অনেকেরই হয়তো নাম জানি না। এখানে দুই পাশে দুই বাবা বসে আছেন, আর তাদের সামনে আমি মাতব্বরি করব। আর সবাই কৃপা করবেন। এলাকার মায়েরা, দূর দূরান্ত থেকে আগত বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসলাম বাংলাদেশ তথা দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আমি সকলকে সভক্তি প্রণাম জানাই। সকলে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। একদিনে সব আলোচনা করা শেষ করা যাবে না, সেই জন্য আমি সব জায়গায় আমার গুরু ভাইদের বলি অন্তত কম পক্ষে 2 দিন, যদি আমি এর বেশি থাকি না সর্বোচ্চ 3 দিন। অনেক সময় 7 দিনের ভাগবত অনুষ্ঠান হয়, এই জায়গাগুলোতে আমার থাকা হয় না, কারণ আমি একজন নিজে বিরক্ত মানুষ। তার কারণ আমি প্রথম দিনে যা বলবো এগুলি আপনারা একেবারে মৃত্যুর আগ পর্যন্ত হজম করে শেষ করতে পারবেন না। আজকে যা বলবো কিনা এগুলা এই জনম পরজনম যতবার আপনি মানব জন্মে জন্ম লাভ করবেন ততবার আমার এই কথাগুলো, শাস্ত্রের কথাগুলো যা বলবো আজকে মাগো, সেই কথাগুলো জনম জনম ভরে কাজে লাগবে। বাবা আজকে যা বলবো আপনাদের উদ্দেশ্যে, এই কাজগুলো, এই কথাগুলো যদি এই মনুষ্য জন্মে আপনারা পালন করতে পারেন, আর এই বেদনার জগতে মনুষ্য রূপে আর কোন প্রজাতি রূপেই আর আসতে হবে না। এই গ্রামের নাম কি? চিন্তির খোর, চিন্তা খোর, মানে চিন্তা করতে করতে একেবারে নেশা হয়ে গেছে। চিন্তায় আপনাদের অবস্থা খারাপ। মানুষ নেশা খেলে নেশাখোর হয়, আর আপনারা চিন্তায় এতটাই মশগুল হয়েছেন, আর মনের কাজ হচ্ছে চিন্তা করা, আর চিন্তায় আপনাকে চিন্তিত করে রাখবে। কিন্তু ভগবান বললেন মা সূচ মা বই, তোমরা আমাকে স্মরণ করো, তোমাদের কোনো চিন্তা নেই। এই চিন্তা করে আর আপনাদের জন্মাতে হবে না। এখন কেউ যদি ভাবেন যে না বাবা আমরা চিন্তা করি খুব ভালো আছি, তাহলে আপনি জনম জনম এখানেই আসতে পারবেন। কিন্তু আপনারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, যে ভাগবত অনুষ্ঠানের, ইতিমধ্যে আমার কয়েকজন গুরু ভাইরা কীর্তন করেছে, ভাগবত পাঠ শুনিয়েছে, এবার অন্তিম দশায় আমি এলাম। অনেক কথা শুনিয়েছেন। এখানে ভাগবত অনুষ্ঠান, মায়ের মন্দির আছে, এখানে 2 মা, ওখানে কালী মা, এখানেও কালী মা নাকি, দুর্গা মা কালী মা একই হলো, শুধু সময় আলাদা, রূপ আলাদা, পূজাও আলাদা সময় হয়। জয় মা কালী ভবানী কি জয়, বাবা ভোলেনাথ কি জয়। যদি কালী মন্দিরে, মায়ের মন্দিরে গীতা, চণ্ডী অথবা ভাগবত পাঠ বা ভাগবতের মহিমা কীর্তন করা হয়, তাইলে মায়ের পূজা করলে মা আপনাদের যতটা বর দেবেন, যতটা আশীর্বাদ করবেন, মায়ের মন্দিরে বা অথবা বাবা ভোলানাথের মন্দিরে যদি আপনারা গীতা, ভাগবত আর সাধুদের কৃষ্ণ কথা শ্রবণ করার ব্যবস্থা করেন, তাহলে মা দুর্গার কয়খানা হাত মাগো সবাই জানি? 10। যতগুলো হাত আছে, আর সঙ্গ পাঙ্গ নিয়ে সবাই আপনাদের আশীর্বাদ করবেন। বোনাস বোনাস আশীর্বাদ। মায়ের আরাধনা না করেও মায়ের মন্দিরে যদি আপনারা ভগবানের কথা আলোচনার ব্যবস্থা করেন, চণ্ডী পাঠের ব্যবস্থা করেন, এই গীতা পাঠের ব্যবস্থা করেন, ভাগবত পাঠের ব্যবস্থা করেন, তাহলে সরাসরি মা নিজেই বলেছেন, বাবা ভোলানাথও বলেছেন, আমার পূজা করলে যতটা আমি সন্তুষ্ট প্রীত হই, আমার গোবিন্দের কথা কীর্তনে, আমার গোবিন্দ পূজা অর্চনায়,
তার সহস্র সহস্র গুণ আমি কৃত হই। আর হে ভক্তগণ, আমার হাতে যে ডমরু আছে আর ত্রিশূল, যারা আমার গোবিন্দের আরাধনা করে, যারা গোবিন্দের গুণকীর্তন করে, তাদের শত্রুদের সামনে দাঁড়িয়ে আমি এমন ডমরু বাজাই ওদের কানে তালা লাগে দিয়ে, আর ত্রিশূল দিয়ে তাদের বিনাশ। সুতরাং যারা গোবিন্দের ভক্ত, আপনি যদি বাবা ভোলানাথের পূজা নাও করেন, আপনি যদি মা কালীর পূজা নাও করেন, আপনি যদি গোবিন্দের গুণকীর্তন মায়ের সামনে বসে যদি চণ্ডী পাঠ করেন, গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন, মা এমনিতে আপনার প্রতি বোনাস কৃপা করবেন, মায়ের পূজা করা লাগবে। এ হচ্ছে কৃষ্ণ ভক্তদের জন্য অতিরিক্ত পাওয়া। মায়ের ভক্ত হলে তো আপনি পাবেনই, কিন্তু যদি গোবিন্দের ভক্ত হন, তবে মা দুর্গা, বাবা কালী, না মা কালী আর বাবা ভোলেনাথ আপনাকে বোনাস কৃপা করবেন। এটা ভাগবতে রাজা ভরতের আখ্যান পড়লেই আপনারা জানতে পারবেন, যেখানে মা দুর্গা নিজে ভক্তদের একেবারে কচু কাটা করেছিলেন। আপনারা ভরতের আখ্যান পড়লেই জানতে পারবেন। এই ভরতকে ভগবানের পরম ভক্ত, তাকে তারা বলি দেবার জন্য, নরবলি দেবার জন্য মায়ের দুয়ারে নিয়ে গিয়েছে। কিন্তু মা কি করলেন? নিজের ভক্তদের দেওয়া নরবলির রক্ত পান না করে বরং কি করলেন? মা তার নিজের ভক্তদের বিনাশ করলেন। এটা ভাগবত পড়লেই জানতে পারে। সেই জন্য মা নারদ পঞ্চরাত্র গ্রন্থের নামও বলে দিচ্ছি। নারদ পঞ্চরাত্র আপনারা হয়তো অনেকে চোখে দেখেন নাই, নাম শুনেছেন কিনা আমি জানি না। এই নারদ পঞ্চরাত্রে মা দুর্গা বলেছেন, এই জগতের মনুষ্য সকল, তোমরা সকলেই গোবিন্দের আরাধনা করো। এবং দেবর্ষি নারদ যেদিন কৈলাসে গিয়ে প্রশ্ন করতে গেলেন, সেদিন বাবা ভোলেনাথ কৈলাসে ছিলেন না, মা দুর্গা ছিলেন, পার্বতী ছিলেন। তখন কিছুক্ষণ পর বাবা ভোলেনাথ এলে, ততক্ষণে দেবর্ষি নারদ চলে গেছে। দেবর্ষি নারদ একটা কার্যোদ্দেশ্যে গিয়েছিলেন কৈলাসে, জিজ্ঞাসা করতে জানতে চেয়েছিলেন যে এই জগতে কার আরাধনা করা শ্রেষ্ঠ। ভোলানাথ না থাকায় দেবর্ষি নারদ কৈলাস থেকে চলে যান। ইত্যবসরে বাবা ভোলানাথ প্রবেশ করেন। তখনও দেবর্ষি নারদের বিনার ঝংকার, কৃষ্ণ কীর্তন গান ও নর্তন করো, নাচো গাও করো সংকীর্তন, বড়ই মধুর বচন। তো দেবর্ষি নারদ সবেমাত্র কৈলাস থেকে বেরিয়েছেন, তখনও বিনার ঝংকারের সুর মূর্ছনা যেন কৈলাসপুরীকে আমোদিত করছে। বাবা ভোলেনাথ প্রবেশ করলে দেবী পার্বতীকে জিজ্ঞাসা করলেন, ওগো, এখানে কেন সুরধ্বনি গঙ্গার স্রোতধারাময় যেন হরিনাম কীর্তিত হচ্ছে? কে এসেছিল? বলে, আমাদের এই কৈলাসপুরীতে আর কে আসবে? ওই যে ঘুরে বেড়ানো দেবর্ষি এসেছিল। তাই নাকি? বলে, হ্যাঁ। ওহো, বৈষ্ণব দর্শন হলো না আমার। কি হেতু আগমন করেছিলেন তিনি? তো বললেন যে একটা প্রশ্ন করতে এসেছিল। কি প্রশ্ন? যে এই ত্রিভুবনে, জগৎ ব্রহ্মাণ্ডে কার আরাধনা শ্রেষ্ঠ? দেবী পার্বতীকে বাবা ভোলানাথ বললেন যে তোমার কাছে প্রশ্ন করতে এসেছিল? বলে, না না না, তোমার কাছে এসেছিল। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কি প্রশ্ন করতে এসেছিলে? তারপর প্রশ্ন বললো, বলে তুমি কি উত্তর দিয়েছ? বলে, হ্যাঁ, আমি উত্তর দিয়েছি। বলে, কি বলেছো? তোমার কথা বলেছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ভোলানাথ বলছেন, দেবী একেবারে কাজটা ঠিক করো না, কাজটা ঠিক করো নাই। আরে যার নাম গুণকীর্তন করতে করতে পঞ্চমুখে যার প্রবাদ হয়েছে আমার নামে, পঞ্চমুখে নাম রাম নাম গান, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, রাইট? যে আমার পাঁচটা মুখ, যেই পাঁচ মুখে আমি কৃষ্ণ কীর্তন গাই, যার নাম গুণকীর্তন করতে করতে, উর্দণ্ড নর্তন কীর্তন করতে করতে আমার গায়ের বসন ভূষণ খুলে, হরি নামে কৃষ্ণ নামে উর্দণ্ড নর্তন কীর্তন করতে করতে যার নাম হলো দিগম্বর, যার অঙ্গে কোনো কাপড় থাকে না, সেই কৃষ্ণ নাম হরি নাম করে যে পাগল পাড়া, তুমি সেই অনাদির আদি গোবিন্দ আরাধনা নাম সর্বেশান বিষ্ণুরেব আরাধনা পরম, সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণু বা গোবিন্দের কথা না বলে আমি তো তার গুণকীর্তনে ডমরু বাজাতে বাজাতে ত্রিভুবন কাঁপিয়ে ঘুরে ঘুরে বেড়াই, তুমি তার নাম না বলে বলেছ আমার নাম। দেবী, তিনিই তো আমার একমাত্র আরাধ্য প্রভু। দেবী পার্বতী যেন এই দিন জানতে পারলেন, যে দেবী পার্বতী জানতেন যে এই প্রভু
বাবা ভোলেনাথ ওম নমঃ শিবায়, তিনি জগদীশ্বর, জগৎ ব্রহ্মাণ্ডের মহেশ্বর। সুতরাং এর উপরে আর কোন ঈশ্বর নাই। দেবী পার্বতী নিজ প্রতিমুখে শুনলেন যে না দেবী, তিনিই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, যেটা গীতায় বলেছেন, ভাগবতে বলেছেন, বেদাদি শাস্ত্রে পুরাণাদিতে বলা হয়েছে ভোক্তারম জগৎ-তপস্যাম সর্বলোক মহেশ্বরম। হে দেবী, যদি কারো আরাধনা করতে হয় তবে একমাত্র গোবিন্দের আরাধনা করা উচিত। একমাত্র তিনিই অনাদিরাদি, তিনিই জগৎপতি, জগতের পতি। সেদিন দেবী পার্বতী জানলেন, ও কেবল তুমি আমার পতি, আর জগতের পতি আরেকজন আছে। বাবা ভোলেনাথ বললেন, সেই জগৎপতি তুমি আরাধনা করো। পরবর্তীতে অনেক ঘটনা ঘটে। তারপরে প্রসাদ নিয়ে এই বাবা ভোলেনাথ আর মা দুর্গার মধ্যে একটা বিসম্বাদ বেঁধে যায়। তখন মা দুর্গা কৈলাস ছেড়ে নবদ্বীপে আসেন ভগবানের প্রসাদ এই কলিযুগের দ্বারে দ্বারে পৌঁছে দেবার জন্য। তিনজন ব্যক্তির প্রার্থনায় ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। এবার ব্রজ হতে নদিয়ায় সেই তো এসেছে, যিনি বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিন সখিয়া, শ্যাম বংশীধারী মণি মঞ্চপুরী করে লীলার স্বরাজ। বৃন্দাবনে যমুনা পুলিনে বংশী বাজিয়ে, বৃন্দাবনের নিধুবনে নিকুঞ্জ বনে গোবর্ধনে যেই গোবিন্দ খেলাধুলা করতেন, সেইখানে লীলা করে সাত না মেটায় তিনটি সাত পূরণের জন্য তিনি যখন নদিয়ায় এলেন, এই নদিয়ায় আসার জন্য তিন ব্যক্তি আহ্বান করেছিলেন কলিযুগে আসবার জন্য। এক, প্রথম অদ্বৈতাচার্য, যিনি এইভাবে ভাগবত পাঠ করছিলেন নবদ্বীপে। ভাগবত পাঠ কালে, ওই মা চলে যাচ্ছ, মা